রাতের সারা দেশ সংযোগের সংবাদ শিরোনাম, সাথে আছি আমি একে আজাদ। এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুনের ঘটনায় নিখোঁজদের তালিকা তৈরি করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার গাজী টায়ার কারখানায় এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির প্রথম দিনে ৭৮ জনের তালিকা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এডিসি হামিদুর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, উপজেলার সহকারী কমিশনার সিমন সরকার, সোনারগাঁও ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ওবায়দুর রহমান সাহেল সহ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। আমরা আজকে এসেছি আমাদের তদন্ত কার্যক্রমের একটি অংশ হিসেবে। আমরা একটা গণশুনানির আয়োজন করেছি। আমরা এখানে যারা স্বজনহারা ছিলেন তাদের বক্তব্য শুনেছি এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আশেপাশে তাদের বক্তব্য শুনেছি। আমরা আজকে সর্বমোট এখানে আমরা ৭৮ জন লোকের স্বজনহারা যাদের তাদের বক্তব্য নিয়ে বৈষম্য বিরোধী বেতন কাঠামো ও বিবিধ দাবিনামা প্রসঙ্গে গাজীপুরে কালিয়াকৈরে ২১ দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মিছিল করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি ঢাকা ইউনিট ২-এর শ্রমিকেরা। এ সময় ২১ দফা দাবির মধ্যে উল্লেখ্য কয়েকটি দাবি তুলে ধরেন শ্রমিকেরা। এইচআরডি এজিএম সুরঞ্জিত মুখার্জি, প্রোডাকশন ম্যানেজার জাহিদুর রহমান, আরডি শাম্মী আক্তার, এইচকেডি ইনচার্জের পদত্যাগ সহ অন্যান্য যে সকল সুবিধাগুলো রয়েছে সকল দাবি তুলে ধরেন তারা। সবকিছু আটকাই দিতেছে। এখানে এমন আছে যারা 11 বছরের ক্যাজুয়াল, তাদের কোনো প্রমোশন দেওয়া হইতেছে না। যদি কেউ কোনো মুখ খুলে তাদেরকে ওনারা জোর করে চাকরিচ্যুত করে দেয়। আমরা যারা ওয়ার্কার আছি মানে ক্যাজুয়াল, আজকে আমরা নির্যাতনের শিকার। আজকে আমি 11 বছর যাবত এখানে চাকরিরত অবস্থায় আছি। আমি এখনো ডেইলি বেসিক, আমি না হতে পারছি কন্ট্রাক্ট, না হতে পারছি পার্মানেন্ট। যেখানে কোম্পানি একজন ওয়ার্কারকে 3 বছর কন্ট্রাক্ট করার কথা ছিল এবং তার পরবর্তী 2 বছর পরে তাকে পার্মানেন্ট করে নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমাদের কোনো প্রমোশন নাই, আমাদের কোনো মূল্যায়ন নাই এখানে। সো আমরা আজকে নির্যাতিত ভাই, আজকে এই নির্যাতনের জন্য আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। না, এটা যেন বৃদ্ধি করা হয় এবং ক্যাজুয়ালদের কোনো রকমই মাতৃকালীন ভাতা দেওয়া হয় না, কোনো স্যালারিও তার পায় না। তারা 4 মাস পুরা হচ্ছে চাকরি যে তাদের আছে ওইটা কোনো সম্পর্ক নেই। আমরা আসি এত বছর যাবৎ এখানে কাজ করতেছি, আমাদের দুবেলা খাবার দেয় না, সকালের খাবার দেয়, তাও খাবারের মান এত নগণ্য। তারপরে বেতন ভিত্তিকের কথা বলি, বেতনগুলো এত নগণ্য। বর্তমান বাজারের পরিস্থিতি যে অবস্থা, এই অবস্থায় আসলে যে স্যালারি ধরে আমাদের স্যালারি 12-13 হাজার টাকা স্যালারি, এই স্যালারিতে আমাদের চলে না। স্কয়ারের এখানে বেশিরভাগই স্থানীয় আমাদের এলাকার মানুষজন এখানে জব করে। তাদের প্রত্যেকটা যৌক্তিক দাবির সাথে আমার নেতা একাত্মতা প্রকাশ করেছেন। আমি তোমাদের নির্দেশ করলাম তোমরা তাদের সেবা করবা, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের পাশে তোমরা থেকে যাবা। মির্জাপুরের প্রত্যেকটা জনমানুষের নেতা, সে প্রত্যেকটা মানুষের দাবির মানে সে মূল্যায়ন করে। যে আমরা ছাত্র আন্দোলনে যে রক্ত ঝরিয়ে যে বৈষম্যের বিদায় করতে বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হয়েছে, সেই বৈষম্য আমরা এই শিল্প কলকারখানা থেকে শুরু করে কোনো জায়গাতে আমরা বৈষম্যের কোনো ঠাঁই দিব না। ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ও কেরানির পদত্যাগের 1 দফা দাবিতে শিক্ষার্থীদের লাগাতার বিক্ষোভ চলেছে। স্কুলের কমার্সের শিক্ষক বাসুদেব কুমার রায় দীর্ঘদিন যাবৎ কোমলমতি শিক্ষার্থীদের যৌন পীড়ন করে আসছিল। শিক্ষার্থীদের জিম্মি করে কোচিংয়ের বাধ্য করতেন তিনি। শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অভিযোগ দিলে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয় এবং তদন্তে তার অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়া সত্ত্বেও স্কুলের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা তার বিরুদ্ধে বিচার করেননি। এই পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বিচার না পেয়ে তারা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন। তারা বর্তমান সরকার ও বিভিন্ন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছে, অবিলম্বে প্রধান শিক্ষক নাসরিন সুলতানার পদত্যাগ নিশ্চিত করতে হবে। গ্রুপ খুলাইছে, আমরা যে সবাই আসতেছিলাম বিবিতে, পার্সোনালি ট্রেনার মেয়েদের মেসেজ দিছে নাম্বারে মেসেজ। যারা সিনিয়ররা বের হবে ওদের ব্যাপারে আলাদাভাবে পদক্ষেপ নেওয়া হবে। আমরা বের হইতে চাইছি, আমাদের রেজিস্ট্রেশন অফ করে দিবে বলছে আমাদের যখন এই বাসুদেবকে হটানোর জন্য আন্দোলন করা হলো, বরাবর মিলে আন্দোলন করতে চাইছে, তখন আমাদের আলাদাভাবে আমাদের নাম্বারে গার্জিয়ানের নাম্বারে মেসেজ করা হয়েছে যে যে স্টুডেন্টরা বের হবে, যে স্টুডেন্টরা এই আন্দোলনে যোগ দেবে ওদের পরীক্ষা অফ করে দেওয়া হবে, ওদের রেজিস্ট্রেশন অফ করে
হাই স্কুলের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা ম্যামের ব্যাপারে কথা বলবো। উনি যে স্কুলে তোমার নিয়োগ হয়েছে উনি তো পুরাটাই ফেকভাবে হয়েছে। আমাদের কাছে প্রমাণ সহকারে আছে 20 লক্ষ টাকা দিয়ে সেই নিয়োগ প্রাপ্তি করেছে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে বাসুদেব স্যারের স্কুলে এমন একটা ঘটনা ঘটাইছে মেয়েদের সাথে, মেয়েদের সাথে খুবই বাজে আচরণ, মেয়েদের মানে হ্যারাসমেন্ট করে শারীরিকভাবে। তোমাদের এতবার ওয়াশরুমে যেতে হয়, এতবার বসে একটা পিকচার দিও। স্টুডেন্ট ওয়াশরুমে যাবে না, হেডম্যানকে যখন বলা হয় হেডম্যান বলে তিনি তোমাদের শিক্ষক, তোমরা চলে যাও। শিক্ষক টিচার কখন মানে আমাদের স্কুলে জোর নেবে অনেকের সাহায্য লাগে। আমার যখন সাহায্য লাগছিল আমি যখন গেছি আমাকে বলতে দরিদ্র তহবিল বলতে কিছু নেই, কিন্তু কোনো আইনে লেখানো নেই। প্রত্যেকটা বিদ্যালয়তে একটা করে দরিদ্র তহবিল আছে। নাসরিন সুলতানা ম্যামের থেকে যখন হেড চাওয়া হয়েছে আমি বলতে দরিদ্র তহবিল বলতে কিছু নাই। স্কুলেও পড়ে, ক্লাস 7-এ পড়ে ও সম্ভবত। আমি শুনেছি আমার ছোট বন্ধুর থেকে ওর বেস্টে হচ্ছে চাপ দিয়েছে একটা ক্লাসরুমে থাকাকালীন, ঠিক আছে? ওর মুখ থেকে আমরা শুনবো। আমাদের পরীক্ষা চলতেছিল তখন, তো আমি ওনার থেকে জিজ্ঞেস করতেছিলাম যে গ্রুপ কিভাবে হবে এগুলো জিজ্ঞেস করতেছি। তো উনি আমি দাঁড়ায় ছিলাম এক সাইডে, উনি কোণে দিয়া চেষ্টা করছে দেওয়ার, তো আমি সরে গেছি, লাগেনি প্রথমবার। দ্বিতীয়বার উনি আবার ট্রাই করছে। তুমি তো একটা স্যারের নামে এভাবে বলতে পারো, তোমার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, আমার বন্ধুরা আছে, এই যে আমরা আছি। আচ্ছা। চট্টগ্রাম মহানগরীর আকবর্ষা এলাকা থেকে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় ঔষধ এবং 40 কেজি গাঁজাসহ এক চোরা কারবারিকে আটক করা হয়েছে। এতে তল্লাশি করে 13টি প্লাস্টিকের বস্তা থেকে 40 কেজি গাঁজা, বিভিন্ন ব্র্যান্ডের 2300 পিস চোরাই ভারতীয় ব্লাউজ, 40 পিস ফতুয়া, 70 পিস মেক্সি, 5 পিস শাড়ি, বিপুল পরিমাণ অবৈধ আমদানিকৃত ভারতীয় ঔষধ এবং চোরাচালানের জন্য ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ মালামালের আনুমানিক মূল্য 13 লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আকবর্ষা থানায় হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়ায় মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে সার বিক্রির অভিযোগ উঠেছে এক কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে। কুমারখালীর বাগুলাঠ ইউনিয়নের বানিয়াখুর গিয়ে দেখা যায় ব্যবসায়ী আব্দুল আলিম নিজ বসতবাড়িতে মেসার্স বাংলাদেশ ডিলার নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। গোডাউনে আছে কয়েক শত টন রড ও কয়েক হাজার বস্তা সিমেন্ট, যার কোনোটির নেই বৈধ অনুমোদন। স্থানীয় এলাকাবাসীর দাবি, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি আব্দুল আলিম এভাবেই ব্যবসা করে আসছে। ব্যবসায়ী আব্দুল আলিম নিজের মুখেই মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দেওয়ালে ঝুলিয়ে রাখার কথা স্বীকার করেছে। এই বিষয়ে কুমারখালী উপজেলা কৃষি অফিসারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আর দেওয়ালে লাগাইনি, দেওয়ালে লাগাবেন হয়তো লাগাবো কিন্তু লাগানো হয়নি। পুরাতন গুলো খুলে নতুন লাগাতে হবে। আমার নিয়ে এমন তো না। এটা ভুল, আপনার ভুল হয়েছে কিনা? না, লাগালে ভালো হতো। লাগালে ভালো হতো। না, আমার গাবুলতির কারণে লাগানো হয়নি। ওটা আমার খোলা হয়নি, এটা আমার দোষ। এটা ঠিক আছে, আমি তোদের লাগাতাম তাহলে তো আপনি এই কথা বলতে পারতেন না, জিজ্ঞাসা করতে পারতেন না। কটিয়াদি থেকে জনপ্রতি বাস ভাড়া 1 কিলোমিটারের জন্য 2 টাকা 15 পয়সা এবং ছাত্রদের বাস ভাড়া অর্ধেক করা হয়েছে। এ বিষয়ে প্রায় এক সপ্তাহ আন্দোলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পরিবহন মালিক সমিতির শীর্ষকর্তা ও আন্দোলনকারীদের সমন্বয়ক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সময় লাগবে, তো আগামী আমরা আশা করি যে আমাদের 16 সেপ্টেম্বর থেকে 15 দিন স্যার লং টাইম হয়ে যায়। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে পাচারের সময় প্রায় 15 কোটি টাকা মূল্যের বিদেশি তামার কেবল জব্দ করেছে নৌবাহিনী। এ কাজে জড়িত থাকার অভিযোগে 7 জনকে আটক করা হয়েছে। নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। কেবলগুলো চট্টগ্রামস্থ একটি কোম্পানি সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যুৎ কেন্দ্র থেকে বের করে জেটি ঘাটে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
বন্যার্তদের পাশে দাঁড়াতে 500 প্যাকেট ত্রাণ পাঠিয়েছে জিও হারবার বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। শনিবার ঢাকার সাভার থেকে ত্রাণসহ 2টি পিকআপ ভ্যান বন্যা উপদ্রব অঞ্চলের উদ্দেশ্যে রওনা দেয়। সেনাবাহিনীর সহযোগিতায় বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র HR অ্যাডমিন এক্সিকিউটিভ মেহেদি হাসান। জিও হারবার বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবণ, বিশুদ্ধ পানি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি আসলে আমাদের কোম্পানি মূলত চাইনিজ কনস্ট্রাকশন কোম্পানি। আমরা সয়েল ইমপ্রুভমেন্ট বা গ্রাউন্ড ইমপ্রুভমেন্টের কাজ করে থাকি। তো এই বছর বন্যাতে তো সব জায়গায় মোটামুটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সব জায়গায় প্লাবিত হয়েছে। তো আমাদের কোম্পানির তরফ থেকে আমরা 500 বস্তা খাবারের ব্যবস্থা করেছি। মূলত চাল, ডাল যা যা দেওয়া যায় নিত্য প্রয়োজনীয় এগুলোর ব্যবস্থা করেছি এবং ইনশাল্লাহ সামনে আমরা এই বন্যার্তদের ত্রাণের কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাব। সোনারগাঁয়ের মহজমপুর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে 3টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী গহন আলী জানান, বৃহস্পতিবার মহজমপুর এলাকায় আলিয়াজগড় বাউন্নার ছেলে মোতালেব ও শাওনের নেতৃত্বে জয়নাল, সেলিম, জিয়াউর সহ একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে প্রবেশ করে হামলা ও লুটপাট করতে থাকে। এ সময় আমার ভাই ও ছেলেরা বাধা দিলে আমার ভাই ইসরাফিল ও আমার ছেলে নাহিদ ভাতিজা রিপনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এই ঘটনায় আমরা প্রায় 70 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। এ বিষয়ে আমরা থানায় লিখিত অভিযোগ করেও কোনো আইনি সহযোগিতা পাইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শত শত মানুষকে ফ্রি পানি খাওয়াচ্ছে রমজান আলী। তিনি পেশায় একজন পানি বিক্রেতা। মানুষের বাসায় বাসায় ফিল্টার পানি সাপ্লাই দেন তিনি। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানায়। 5 সন্তানকে নিয়ে থাকেন ঢাকার গোলবাগে। তিনি মালিবাগ, মৌচাক, শান্তিবাগ মোড়ে বিনামূল্যে পানি খাওয়াচ্ছিলেন। রমজান আলী বলেন, আমি দিন আনি দিন খাই। দেশের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। পানি দোকানতে 5 লিটার কিনে নিতে 80 টাকা ওই পানি। বিক্রি করে না, আপনার লাগবে? কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে ক্ষুদ্র পরিসরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় কটিয়াদী উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে কথাগুলি বলা হয়েছে আমি পুনরাবৃত্তি করতে চাই, তবে শুধু তার কথার ধারাবাহিকতায়, এই কথাগুলির ধারাবাহিকতায় আমি সবাইকে শুধু সাবধান করে দিতে চাই, করার জন্য উনি 3 বার বলেছেন এবং সেটা লালন করে সেই পথে আমাদেরকে অগ্রসর হওয়ার জন্য বলেছেন। খুলনার রূপসায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন রূপসা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুল ইসলাম সাহেব। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা জাসাসের সদস্য সচিব MD আজাদ আমিন। রূপসা জাসাস শাখার সভাপতি শাহজালাল লস্করের সভাপতিত্বে এবং শেখ আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য করেন রূপসা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ, ইউনিয়ন আহ্বায়ক SM আব্দুল মালিক। এ সময় বিএনপির নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের আরও অনেকেই উপস্থিত ছিলেন। রাউজানে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত গণহত্যার দ্রুত বিচার, ইসলামী স্থাপনা সুরক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে এ সমাবেশ করে সংগঠনটি। অধ্যক্ষ আল্লামা আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেয় অধ্যক্ষ ইলিয়াস নুরি সহ আর অনেকে। কাজী মাওলানা শফিউল আল আজম, মাসুমুর রশিদ কাদেরি ও রবিউল হোসেন সুমনের সঞ্চালনায় বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে বৈষম্যহীন সমাজের রূপকার সফল রাষ্ট্রনায়ক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অহিংস আন্দোলন চলমান থাকবে। 1971 সালে ছিল বাংলাদেশের কোন সমাজ বিজ্ঞানী, কোন রাষ্ট্রবিজ্ঞানী
পানি প্রমাণ করতে পারবে না। একথা ঠিক ছিল ভাইরা আমার। পানের পানিতে বেশা আসে নাই, এদেশের সুন্নিদের শিকড় মাটির। أما بعد فقد قال الله تعالى عز وجل উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সম্প্রীতি সমাবেশে মেঘ দেখে ভয় পাওয়ার কিছুই নয়, মেঘ কাটলেই সূর্যের আলো দেবে ইনশাআল্লাহ। দেখো আলা হযরত জেগেছে আবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে চট্টগ্রামের চন্দনাইচ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদের উদ্যোগে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিজস্ব গাড়ি দ্বারা ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ প্রায় 12 ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয়। ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করতে পেরে খুশি উপজেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা। সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে এই কার্যক্রম চলমান থাকবে। কেননা তিনি এই ক্রান্তি লগ্নে এসে আমাদের গ্রামে বা চন্দনাইচ পুর উপজেলার মধ্যে যে ভর্তুকি দিয়ে তিনি আমাদেরকে কিছু খাওয়ার জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে তিনি এরকম পরিকল্পনা করবেন আমরা আশা ব্যক্ত করব। আমি আমাদের পৌরসভার 8 নম্বর কাউন্সিলর, আমি জামালজির পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই মহৎ উদ্যোগ যাতে উনি চালিয়ে যান, সাধারণ জনগণ যাতে উপকৃত হয়। পূর্ণ ভাইয়ে অনেক আনন্দিত এবং গ্রামের মানুষ অনেক খুশি, উদার মনে। এই যে আপনারা দেখতেছেন মাল নিয়ে যাচ্ছে, যাতে এই কার্যক্রমটা উনি দীর্ঘদিন যাবো চালিয়ে যেতে পারে সে আশা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ফরিদগঞ্জ প্রেস ক্লাব চত্বরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নান। পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডাক্তার আবুল কালাম আজাদ সহ আরও অনেকে। আজকাল ডিজিটাল যুগ, সবই কিন্তু চলে যায়। আমরা চাই না আর্মি করতে আপনাদের অত্যাচার হোক। পর্যন্ত আমাদের স্যারের অলঙ্কার ছিল সভাপতির অনুমতি আরের অবস্থানে থাকতে পারবে, তাদের জন্য দোয়া কামনা করে আর সমস্ত চাঁদাবাজি বন্ধ করে। সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ খায়রুজ্জামান। আরও উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান হাসান জহির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্যে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দেবেন আমাদের শার্শা উপজেলার বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের যে বক্তব্য জানেন যে এবং দোয়া অনুষ্ঠান আমরা ঠিক সেটাই করছি। জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে। উত্তোলন করার পরে আমাদেরকে বলছিলাম যে কথা আমরা বলবো এবং করবো, এটা আমরা। বিএনপি একটি স্বচ্ছ রাজনৈতিক দল, কোনো সন্ত্রাসী, সালিশবাজ, চাঁদাবাজ এবং দখলবাজের জায়গা বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। শনিবার লক্ষ্মীপুর সদর বশিকপুর ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এ সময় স্বৈরাচার সরকারের শাসনামলে আন্দোলন সংগ্রামে যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে তাদের পরিবারকে নগদ আর্থিক সহায়তা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান সহ আরও অনেকে। সমস্ত বাদ করে দেওয়ার কারণে আমাদের এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন, যারা মৎস্য চাষ করতেন তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। যারা গরু, ছাগল এবং হাঁস মুরগি, বিশেষ করে খামারিদের আজকে
তাদের জীবন আজকে বিপন্ন হয়ে পড়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে বিপন্ন হয়েছে আমাদের। আজ বন্যা দুর্গত মানুষদের সমস্যা অনেক। 3জন 4জন 5জন 10জন করে পরিবারের যদি দায়িত্ব নেন তাহলে বশিরপুর ইউনিয়নে আমার মনে হয় কারো কোনো রকম দুর্গতি থাকবে বলে স্পষ্টভাবে বলে দিচ্ছি। আমাদের কোনো নেতা কর্মীর সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এবং তারা এ ধরনের সম্পর্ক করার চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে অনেক জায়গায় নেওয়া হয়েছে, আমি লক্ষ্মীপুরেও নিয়েছি। ভবিষ্যতে এ ধরনের তথ্য উপাত্ত আমরা সহকার যদি পাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিচ্ছে, যাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা বারবার প্রেসার দিচ্ছি। জাতীয় দৈনিক এই আমার দেশ, দৈনিক গর্ব বাংলাদেশ, দৈনিক মুখপত্র কর্তৃক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল জেলা ও উপজেলা প্রতিনিধিদের অংশগ্রহণে পত্রিকার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকতা করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দৈনিক এই আমার দেশ ও দৈনিক গর্ব বাংলাদেশ এর চিফ রিপোর্টার রাজিবুল হক রনির সঞ্চালনায় কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দৈনিক এই আমার দেশ পত্রিকার প্রকাশ ও প্রধান সম্পাদক আলী কদর পলাশ। কর্মশালায় প্রশিক্ষণমূলক আলোচনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সভাপতি আলমগীর গনি, দৈনিক এই আমার দেশ ও দৈনিক গর্ব বাংলাদেশের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। সাংবাদিকতা ছাড়াও মাথায় কিছু নেই। সর্বক্ষেত্রে সকল বোঝায়, সকল ক্ষেত্রে রক্তে মানুষের মধ্যেই এই দীর্ঘ জীবন আমি আর উনি একসাথেই। আর আমার বাড়ি মেহেরপুর, ওনার বাড়ি চুয়াডাঙ্গা, পাশাপাশি জেলা। আমরা তখন থেকেই একসাথে। এই আমার দেশ যখন চুয়াডাঙ্গা থেকে বার হতো, তো এমন একজন সম্পাদককে আপনারা পেয়েছেন যিনি নামকাস্ত সম্পাদক না, নামকাস্ত সাংবাদিক না। আজকাল এই পত্রিকায় যে নিউজ দেন, আপনার আপনার তো নিউজ পাঠান, কর্মকর্তা তো আমাদের এই অফিসে, আর সবই তো নিউজ পাঠান। আপনারা যদি আপনারা যদি এই 20টা নিউজ পাঠান, তাহলে আপনারা যদি আরো বানান একজন করে, তাহলে কয়টা নিউজ আসবে? 40টা। তাহলে 40টা নিউজ, তাহলে এটা কি হলো? শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সোনারগাঁয়ের মহজমপুর যোগীপাড়া এলাকায় শাওন নামের 21 বছরের এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ভাই মোতালেব জানান, বৃহস্পতিবার একই এলাকার ইসরাফিল, ডাকাত, শ্যামল, রিমন ও রিফাতের নেতৃত্বে রাকিব, রাব্বি সহ একদল সন্ত্রাসী রামধা, চাপাতি, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় এবং টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় আমরা বাধা দিলে তারা আমাকে এবং আমার বাবা মা এবং বোনজামাইকে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। ডাকাত শ্যামল ও ইসরাফিল তাদের বাহিনী নিয়ে আবারও আমাদের বাড়িতে আসে। এ সময় আমার ভাই শাওনকে বাড়িতে একা পেয়ে তারা নির্মমভাবে এলাকাবাসীর সামনেই কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে। আমরা প্রশাসনের কাছে এই খুনিদের ফাঁসি চাই। মুক্তিযুদ্ধের ফুলাবান বেলে তো করে আজকে রাস্তা কুবা সাগা বেগা করমু এই কথা কইয়া 500 মানুষ গেইলো আছে গ্রামের মাঝে কইছে আমার দিকে দে ওরা মরে যাব। আমার মনটা কয় সবাই মিলে মেডিকেল গেছি। আমার ছোট হালা শাওন, সে একলা বাইক ছিল, ঠিক আছে। সন্ত্রাসীরা এক দল নিয়া শ্যামল এক দল লোক নিয়া আইয়া বাসায় আইয়া বাড়ি সব ভাঙচুর করছে। ভাঙচুর করে হ্যাঁ বলা আসছিল, হ্যাঁ পাইছে, পাইয়া হ্যাঁ ঘরের ভিতরে কত কোপাইছে। হ্যাঁ খুব খাইয়া কোনো মতো ছাদও গেছে স্যার, ছাদও গিয়া ছাদও গেছে, ছাদও কোপাইছে, ছাদের ফালদা ভরে গেছে। এনে কোপাই হ্যাঁ মাইরা তো হ্যাঁ ভাড়াটা বউয়ের মধ্যে ভাড়াটা ধরে রাখছে। হ্যাঁ এর বিচার চাই স্যার, সুস্থ বিচার চাই। সন্ত্রাসীদের বিচার আল্লাহ পাকের কাছে আমরা চাই, সরকারবাসীর কাছে আমরা চাই সন্ত্রাসীদের বিচার ইনশাল্লাহ আল্লাহ করতে পারি। আর ইনশাল্লাহ যেই সন্ত্রাসীরা আক্রমণ করছে তাদেরকে দ্রুতভাবে গ্রেপ্তার করানোর প্রশাসনের কাছে অনুরোধ করি, যাতে দ্রুতভাবে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে পারে। দর্শক, এই ছিল রাতের সারা দেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।